আল্লাহ নবী বলে, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? যেই বলেছে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসো কেন? বলে, ইয়া রাসূল আল্লাহ, ও বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণে আমার মনে আনন্দ লাগতেছে। নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা না সুবহানাল্লাহ কবে? ফাতেমা কান ধরে বলে, বাবা এমন কি আমল করলো, মেয়েটার বাড়ি কোন জায়গায়, নাম কি, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে। খাদিজা কি বলতেছেন? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা কেন হলো, কোন আমলের কারণে? যতক্ষণ না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, কোন আমলের কারণে? আমার মায়েরা খালি চিন্তা করতেছে। ও মায়েরা যারা বসে আছেন শোনেন, আল্লাহ নবী বললেন, খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? যদি জানবার চান তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করবেন? বলে, প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেকগুলো ব্যবসা ছিল। ওই ব্যবসা দেখাশোনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন ওই পুরুষেরা বলতে পারবে, আমার গায়ের রং কেমন তারা বলতে পারবে, আমার মুখের ঢপ কেমন তারা বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি স্বীকার করতেছেন হাজার হাজার পুরুষ মানুষ আপনার নাকের খবর, মুখের খবর, গায়ের রং বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, পর্দানিশী পর্দানিশী পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলে, খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো ভাইজান, এই খবর খাদিজা জানে, ফাতেমা কি জানে নাকি? এই খবর ঘটছে কিন্তু মক্কায়, এই খবর ঘটেছে মক্কায়। কিন্তু রাসূল হিজরত করে যখন মদিনায় এলেন, মদিনায় অনেক কয়েক বছর থাকার পরে একদিন নবীর ঘরের মধ্যে মা ফাতেমা ঢুকছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতেমা বলে, বাবা আমি আপনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? যেই বলেছে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসো কেন? বলে, ইয়া রাসূল আল্লাহ, ও বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণে আমার মনে আনন্দ লাগতেছে। নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা না সুবহানাল্লাহ কবে? ফাতেমা কান ধরে বলে, বাবা এমন কি আমল করলো, মেয়েটার বাড়ি কোন জায়গায়, নাম কি, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, রাসূল বলতেছে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে, হ্যাঁ। পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা ওই কাঠুরার মেয়ে বউটা কি আমল করলো? ওই কাঠুরের বউ কি আমল করেছে, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? এখন কাঠুরার বউ কি আমল করেছে? আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? এজরে করে আছে না নাই? আমি কিন্তু এখানে আমার এক ভাই বলেছে যে একটা ভালো সন্তান যদি পাওয়ার চাই, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? তাহলে কোন আমল করলে, কোন আমল করলে ওই ফাতেমার আগে জান্নাতে যাবে একটা কাঠুরের বউ?
সে আমলটা মা ফাতেমা নবীর কাছে জানতে চায়। আমি আমার মা বোনদের জন্য আমলটাকে যখন পরে নিয়ে আসতেছি, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। রাসূল বলতেছেন, হোসাইন, আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। তার কারণে ওই কাঠুরের বউ জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে। এই আমলটা কি? ফাতেমা যখন নবীর কাছে বায়না ধরেছে, আল্লাহ নবী বলে, ফাতেমা, এটা আমি বলতে পারবো না, এটা তদন্ত করে তোমাকে জানা লাগবে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজায় ডাক দেয়, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, একটু দরজা খোলো। জামিলা ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরের দরজায়। ফাতেমার কথা শুনে জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আমার সারা জীবনের কামনা হলো একটা নজর আপনাকে দেখবার চাই। ফাতেমা বলে, দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হয়। জামিলা বলে, দরজা খুলবো কেমনে? আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায়। আর আমাদের বউগুলা যারা আছে, এরা একটা ফকুন্নির জন্য বাড়ির দরজা খুলে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এলাকায় মেয়ে মানুষ ভিক্ষা করে না? এ কথা কোন করে কি করে? হ্যাঁ, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আর আমাদের এলাকার মেয়েরা স্বামীর সাথে হঠাৎ রাগ করে কয়, দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খামো। দে তালাক দে, দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খামো। শোনেন, একমাত্র অসহায়, ঋণগ্রস্ত, কানা, ন্যাংরা, বুড়ে, বুড়ি, এদের বাদ দিয়ে অন্য কাউকে ভিক্ষা দিলে আপনার পাপ হবে। এই কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? কানা, ন্যাংরা, অসুস্থ, লুলে, বুড়ি, বুড়ে, এই কয়টা বাদ দেয় অন্য কাউকে যদি ভিক্ষা দেন, যে কয়টা চাউলের দানা দেবেন, প্রত্যেক দানায় দানায় পাপ হবে। কারণ নবীর কাছে একজন ভিক্ষা চাইছিল, নবী কয়, তোমার বাড়িতে কিছু নাই, কম্বল আছে, নিয়ে আসো যাও। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কম্বল যখন দিল, কম্বল বিক্রি করে আর্ধেক টাকা দিয়ে খাদ্য কিনা দিছে, আর আর্ধেক টাকা দিয়ে একটা কুড়াল কিনে দিছে। যাও, নিজেই কুড়ালের হাতল লাগাই বললেন, কাঠ কেটা খাও। এখান থেকে বোঝা গেল ভিক্ষা করা ইসলাম পছন্দ করে। আম্মা সাইলা ফালা তানহার, এটা যদি আপনারা পড়েন বুঝবেন। কাঠুরের বউ জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসেন, আসা মাত্র দরজা খুলে দিব। আসা মাত্র কি খুলে দিব? দরজা খুলে দিব। কারণ আমার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখলে আগামীকাল এই সময় আসলে দরজা খুলবো। ফাতেমার আগ্রহ বাইরে গেছে। যেই কাঠুরের বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খুললো না, এর ঘরের মধ্যে না ঢুকলে এর আমলের খোঁজ তো পাওয়া যাবে না। যে আমল করার কারণে আমি ফাতেমার চাইতে আগে জান্নাতে যাবে। পরদিন যখন ফাতেমা চুপি চুপি আসতে চায়, এমন সময় পিছন দিক থেকে এক বাচ্চা ডাক দেয়, নাম হলো তার হোসাইন, বয়স হলো মাত্র 3.5 বছর। ডাক দে বলে, মা, আপনি কোথায় যাবেন? গতকাল গেছিলেন, আপনার সঙ্গে যাওয়ার চাই। কি করবে ফাতেমা? সেদি সন্তানকে নিয়ে কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। জামিলার ঘরের দরজায় যেই মাত্র আইছে, হোসেন বলতেছে, মা, আমার মা হয়ে এই সাধারণ ঝুবড়ি বাড়ির দরজায় কেন আইছেন? এই বাড়িতে এমন কি আছে মা? গতকাল আইছিলেন, আবার আজকেও চলে আইছেন। ফাতেমা ডাক দে বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলবো। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কেমনে খুলবো, কেমনে খুলবো? কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চা নিয়ে যদি আপনি ঢুকবার চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা চমকে বলে, জামিলা, যেই বাচ্চা আমার সঙ্গে আইছে তার বয়স হলো মাত্র 3.5 বছর। 3.5 বছর একটা বাচ্চা নিয়ে ঢুকলে অসুবিধা কি? জামিলা বলতেছে, আপনি নবীর মেয়ে হবার পারেন, কিন্তু আপনি ফতুয়া জানেন না, আপনি ফতুয়া কম জানেন। সুবহানাল্লাহ কন না কেন? একটা কাঠুরের বউ ফাতেমাকে বলতেছে, আপনি নবীর মেয়ে হন, কিন্তু আপনি ফতুয়া কম জানেন। ফাতেমা বলে, ফতুয়া কি? জামিলা বলতেছে, আপনার হোসেনের বয়স যদি 2 বছর হইতো, তাহলে হোসেনকে নিয়ে আপনি ভিতরে ঢুকতে স্বামীর হুকুম লাগতো না, কিন্তু যখন
2 বছর পার হয়ে গেছে, তখন ওই বাচ্চাকে নিয়ে ঢুকতে আমার স্বামীর হুকুম লাগবে। ফাতেমা বলে, জামিলা কি বলবার চাও? জামিলা বলতেছে, 2 বছরের বাচ্চা দেখবে ঠিকই, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না। আমি জামিলার চোখের সাইজ কেমন, আমার নাকের সাইজ কেমন, এইটা 2 বছরের বাচ্চা দেখবে ঠিকই, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না। 2 বছর যখন পার হয়ে যাবে, তখন শুধু দেখবে না, এটা মেমোরির মধ্যে ধারণ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ঘরে যদি 2 বছরের বাচ্চা থাকে, ওই বাচ্চা যদি চেতন থাকে, না ঘুমায়, তাহলে বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করলে কোনো আপত্তি নাই। কিন্তু 2 বছর যখনই পার হয়ে যাবে, তখন ওই বাচ্চার সামনে স্বামী যদি তার বউকে মহব্বত করে, ওই বাচ্চা বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন ইসলাম কত সুন্দর। নিজের 2 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারবো না। আর আগামীকাল 14 ফেব্রুয়ারি বাংলাদেশে আবার কাতি মাসে একটা কুত্তা দিবস চলে আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? যেটি সেটি আপনাকে শখের পল্লী ডানা পার্ক, তারপরে ওই যে মরহুম আব্দুল জলিল পার্ক, এমন ভাবে জুলাই জুলাই বসা থাকবে, মনে হয় কাতি মাসা কুত্তা জোড়া লাগিয়েছে। আগামীকাল যুবকেরা, আমি আপনাদের বলতেছি, বিয়ার আগে কোনো কিছু করা জায়েজ নাই। যা করবেন বিয়ার পরে, যা করবেন কি বিয়ার পরে। বিয়ার আগে বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব ব্যবসা দিবস। জোরে কোন কথা ঠিক কিনা? ব্যবসা দিবস। হ্যাঁ, কত যুবক যুবতী অকাম বদকাম করে বিয়ার আগে বমি বমি ভাব হয়, বমি বমি ভাব। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, 90% মুসলমানের দেশে এই দিবস উদযাপন করা যাবে, করতে দেওয়া যাবে। সরকারিভাবে পুলিশের সবচাইতে বড় দায়িত্ব, কোরআনের মাহফিলে বক্তাকে দেখা লাগবে না, বরং পার্কে পার্কে ঘোরেন। আগামীকাল ডানা পার্ক, শখের পল্লী, ওই যে মরহুম আব্দুল জলিলের পার্কেও তো আপনারা যান, যাই দেখেন কারা কারা বসে থাকে, জিজ্ঞেস করেন, এ তোর কে হয়, কে হবে? ওই যে ফখরুদ্দিন সরকার, আমি মাঝে বললাম না, মাঝে মধ্যে দরকার। আমাদের দুপসাসে র্যাবের ক্যাম্প, এক ছেলে তার যুবতী বউকে নিয়ে মোটর সাইকেলে চলতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে যে অন্যা এটা গলার প্যাঁচ খাচ্ছে, মানে বুকের উপর আর নাই। তো এখন মেজর ওকে অ্যাটাক করছে, এই থাম। যেই থামছে বলে, তোর পিছনে কে? আমার বউ স্যার। তো তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? তুই কেমন মুসলমান? ও তখন জোড়হাত করে বলতে, স্যার এখানে যে র্যাবের ক্যাম্প, আমি জানতাম, যদি জানতাম এই বউলিয়া, এই ব্যবসায়ী বউলিয়া, এদিকে আমি আসতাম না। তখন মেজর বলতেছে ওর বউকে, মা তুমি একজন মুসলমানের বউ হয়ে তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, স্যার আমি কমপক্ষে 1000 বার করছি বোরকা দাও, কিন্তু আমাকে দেয় না স্যার। এখন বলেন আমার দোষ কি? মেজর হাসতেছে আর বলতেছে, দেখ তোর বউ একটা আর্মির সামনে দোষ যদি স্বামীর দেয়, আল্লাহর সামনে তো ছাড়বি। এই যার বউ বেপরদা আছে, আপনি মনে করেন না যে আপনার বউ বেপরদা হওয়ার কারণে আপনার বউ জাহান্নামে যাবে, এটা মনে করেন না। রাসূল বলেছেন, দায়ুসুল ইয়াদখুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে। আমার মায়েরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে বসে থাকবেন, কিছুক্ষণ পরে আলোচনায় আসতেছি। এখন আমি আপনাদের সামনে বলবো, ওই বুড়িটা কি আমল করলো, যে আমল করার কারণে আল্লাহ বুড়িটার বাড়িও ধ্বংস করে নাই, বুড়িটার কিছু করে নাই। একজন নবী হয়ে শুনতে চাই, আপনারাও সকলে শুনবার চাইছেন, মনে আছে? আচ্ছা, এই কথা বলার আগে আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। ভাইজান, দানের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, দানের ব্যাপারে জোর করে ধরাও চলবে না। মন যা চাবে আল্লাহর ঘরের জন্য জীবনের শেষ দান। একজন উঠবেন না, এমনি মেলা উঠছেন আপনারা, আর ওঠেন না। এখন আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, ছেলেরা যাবে, আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। যে আল্লাহর মেয়েরা কি লেখছে রে? মেয়েরা আবার কি লেখছে? কাউকে সালাম দিতে বিস্তারিত জানাবেন। অনেক মশলা আজকে আছে, মেয়েরা কাকে কাকে সালাম দিতে পারবে, যাদের সাথে বিয়া বসা জায়েজ নাই,
যাদের সঙ্গে বিবাহ বসা জায়েজ নাই এমন ব্যক্তিকে মেয়েরা সালাম দিবার পারবে। যাদের সাথে বিয়ে বসা যায় তাদের সালাম দিবার পারবে না। একটা মেয়ে মানুষ মরে গেলে যারা কবরে লাশ নামাবার পারবে তাদেরকে সালাম দিবার পারবে, যারা কবরে লাশ নামাবার পারবে না তাদেরকে সালাম দেওয়া যাবে না। বুঝতে পারলেন না আমার কথা? বুঝতে পারলেন না? অত নাম ধরে ধরে বলা লাগবে না। আপনার একটা মেয়ে মানুষ মারা গেল, মনে করুন শালি মারা গেছে, এখন দুলা ভাই যদি কয় আমার শালির লাশ আমি কবরে নামাবো, চলবে? তাহলে যারা লাশ ধরে পারবে না তাকে সালাম দেওয়া, কারণ সালামের মধ্যে কি আছে? ও যে একটা সালাম না, সালাম আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, ভালো বলতেছে না? ও তখন বলতেছে আমার বুকের মধ্যে জ্বালা, তার মানে কি? সালাম দিয়ে এখন ধরশালা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সবাইকে সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা বুঝে শুনে সালাম দিন। আমি যে কথাটা বললাম এটা বাড়িতে যা চিন্তা করবেন যে কোন কোন পুরুষের সঙ্গে মেয়েদের বিয়ে বসা জায়েজ নাই তাদেরকে সালাম দেওয়া যাবে, মরার পরে যারা লাশ ধরে কবরে নামাবার পারবে তাদেরকে সালাম দেওয়া যাবে, নচেত সালাম দেওয়া যাবে। এখন বাধ্য, যদি কোনো মেয়ে কোনো পুরুষকে সালাম দিতে বাধ্য হয় তাহলে কণ্ঠ পরিবর্তন করে সালাম দেওয়া লাগবে। আপনি হয়তো আপনার মোবাইল আছে, আপনি ঘুমাচ্ছেন, আমার ব্যাপারে বেশি হয়, তো আমার মোবাইল বাজতেছে, তখন আমার বউ যায় মোবাইল ধরলো। কে ধরলো? আমার বউ। মোবাইল ধরে বলতে হবে, যদি বলে আসসালামু আলাইকুম, আমার বউ বুঝা পায়নি, আমাকে মনে করে সালাম দিছে, তখন আমার বউ বলে ওয়ালাইকুম আসসালাম, কাট। কাট মানে কি? কেটে দাও, মানে এইটুকু বলা যাবে। তবে এই মোবাইল ধরার সাথে কিনি লোকটা কি শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে মেয়েরা মিষ্টি করে কথা বলতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে মেয়েরা মিষ্টি ভাষায় কথা বলতে পারবে। আর আমাদের বাংলাদেশে উল্টা হচ্ছে, খালি স্বামীর সাথে খ্যাস খ্যাস, আর যত অন্য পুরুষ তাদের সাথে মিষ্টি করে কথা কয়। দুলা ভাইয়ের সাথে গল্প করবার যা ছাড়ে না। দুলা ভাই দেওয়ার এসে বলতে যে ভাবি আপনার কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি বলতেছে এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি। আমি মা বোনদের জন্য বলবো, পুরুষের মধ্যে একজনের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবেন, সে ব্যক্তি হলো আপনার স্বামী। আর কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজুগুজু করা যাবে। আরো জোরে বলেন। উটটা ফাতেমাকে পিঠে নিয়ে জান্নাতের দিকে যায় না। এখন কি করব আল্লাহ? উটটা তো যায় না। আল্লাহ বলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। উটের গলায় একটা লাগাম লাগানো হবে, উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবেন রে কাঠুরার বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ আমার জামিলাকে সবার আগে জান্নাত দিও। ফাতেমার উটের রশি ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা মনে করবে আমি জান্নাতি নারীদের নেত্রী হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো ওই স্বামীর দোয়ার কারণে ফাতেমা উটের পিঠ থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরের বউয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। এখান থেকে আমি মা বোনদের বুঝাইতে চাইলাম, মা স্বামীর সন্তুষ্ট, স্বামীর দোয়ার দরকার আছে না নাই? আর আমাকে গুলা ল বলটা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমি মায়েদের বলি, মা গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো কয় আর আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আপনি যত ইবাদত করেন জান্নাতে যাইতে পারবেন। সন্তুষ্ট করতে হবে কাকে? স্বামীকে। স্বামীর কথা মতো চলতে হবে, পর্দার ভিতরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর রমজান মাসে রোজা রাখবেন। এই 4টা আমল করলে মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আর যুবকদের আমি পায়ে হাত ধরে বলবো, যারা মাহফিল করেছো বাবা, নামাজ ধরো, নামাজ ধরো। যখন তুমি নামাজ ধরবে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, সবচাইতে বড় জিকির হলো নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে হেফাজত করে। এতেই মসজিদের উন্নয়ন, কথা কয় না, উন্নয়ন হবে। মসজিদ সুন্দর হলো, কিন্তু মসজিদে মুসল্লি না থাকলে মসজিদের উন্নয়ন হয় না। এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেশিরভাগ মুসল্লি মশান নিয়ে মসজিদে যায়, মশান নিয়ে।
জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে, মসজিদে যাইতে হবে। আর আমরা যাই যখন ইমাম খুতবা দিবে, খুতবা শোনেও না, বোঝেও না। যেই খুতবার পরে 2 রাকাত নামাজ পড়াও শেষ, সালাম ফিরানো সারা, দেখবেন নতুন নিজের পুরাতন জুতা থিয়া অন্যের নতুন জুতা নিয়ে রওনা দেওয়াও সারা। মানে এত তাড়াতাড়ি যাচ্ছে যে নিজের জুতা পাওয়ার না দেয়া অপরেরটা দিচ্ছে। আমি আজ পর্যন্ত দেখি নাই যে নিজের নতুন জুতা থুইয়া পরের পুরাতন জুতা পাওয়ার দেখেও গেছে, এটা আমি দেখি নাই। যত ধরা পড়ছে দেখবেন পুরাতন থুইয়া নতুন লিয়ে গেছে। অধিকাংশই এই জুতা চোরারা যায় সবার শেষে। আপনারা খেয়াল করে রাখবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় অসুস্থ মানুষ আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। কি বাবা, এই যে কি বললেন? মসজিদের ঘটনা নিয়ে আসো। মসজিদের ঘটনা কি? ও আব্দুল মজিদ, আব্দুল মজিদ আল্লাহর ওলি, আব্দুল মজিদ আল্লাহর ওলি, সেটা তো খবর চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। আমাদের এলাকায় একটা মাদ্রাসা করার ব্যাপারে, মাদ্রাসা এখনো হয়নি। আচ্ছা আচ্ছা। মাদ্রাসা যদি না থাকে, এখানে বলা হচ্ছে আমাদের এলাকায় একটা মাদ্রাসার ব্যাপারে। আসলে মাদ্রাসা খুবই জরুরি। এই বসেন বসেন, ওটা বসা করেন না, এমনি তো গেছেন। যে কয়টা বাইরে আসেন ভিতরে আসেন না ভাই, আল্লাহর রাস্তা আসেন ভাইরে। আপনারা কি এই দলের মানুষ না? ভিতরে আসেন তো দেখি, আসেন তো দেখি। আপনাদের নিয়ে একটা বসে মোনাজাত করো। বসেন, আসেন বাবা, আসেন আসেন। বলার পরে আর বাইরে থাকা হয় না, আসা লাগে। আসেন ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, আসেন আসেন। যারা বাইরে আছেন, শয়তান যেন অন্যদিকে না নিয়ে যায়, ভিতরে আসেন, ভিতরে আসেন। এখানে বলা হয়েছে আমাদের একটা মাদ্রাসা করার ব্যাপারে। ছেলেরা একটা মাদ্রাসা করতে চায়, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, জায়গা দেবেন, জমি দেবেন, মাদ্রাসা নির্মাণের কাঠামো তৈরি করে দেবেন। এখানে যদি একটা মাদ্রাসা হয়, মনে করবেন একটা নূরের বাতি, একটা হেদায়েতের আলোক বত্তিকা চালু হবে, যার আলোতে এলাকার অন্ধকারকে আল্লাহ দূর করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। ও আচ্ছা, সেটা বুঝবার পারেননি, ওটা আমি বলে দিছি, ওটা বলে দিছে। আল্লাহ স্মরণ না, অশকুরুলি। এই যে ফাযকুরুনি আযকুরুকুম অশকুরুলি, অশকুরুলি মানে শুকর গুজার কার? বুড়ি বলতেছে নুহু, তুমি যখন আমাকে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? আমার এটাই আমল। ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। আপনারা এই আমলটাই করবেন। সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। তা আব্দুল মজিদ আল্লাহর ওলি, এটা আপনারা শুনেছেন। এটা হলো যে আমার একটা আগে যে অফিস ছিল, ওই অফিসে এসে আব্দুল মজিদ মাঝে মধ্যে চা খেত। একদিন আমাকে বলতে, হুজুর আজকে খালি চা না টা খিলেন লাগবে। তা আমি বললাম টা কি? বলে কিছু খিলে চা খিলেন। তা আমি যখন আপত্তি করছে ভ্যান চলায়, তাই বললাম ঠিক আছে। তার চা খিলানোর পরে বলতে যে হুজুর আপনাকে একটা গোপন কথা বলি। আমি বললাম কি? বলে আপনার বউ আপনাকে কোনোদিন আল্লাহর ওলি কয়? তা আমি বললাম ভাই, আমার বউ আমাকে হুজুরই কয় না। বহু চেষ্টা করছে, আমার বউ আমাকে হুজুর ডাকে না। তা আব্দুল মজিদ বলতে যে হুজুর আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়। যেই বলছে আল্লাহর ওলি কয়, আমি আব্দুল মজিদের হাত ধরে বললাম তুই এমন কি আমল করিস যে আমল করার কারণে তোর বউ তোকে আল্লাহর ওলি কয়? আজ থেকে হামুসে আমল করবো। আমার হুজুরি কয় না, তোকে ওলি কয়। তখন বলতে হুজুর আমার কথাগুলো তাচ্ছিল্য দিয়ে শুনবেন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি কল আব্দুল মজিদ বলো কি জন্য তোমার বউ আল্লাহর ওলি কয়? তখন বলতে যে হুজুর আমি দৈনিক ভ্যান চালাই, আর সেখান থেকে চা খাই না, পান খাই না, সিগারেট খাই না, মাঝে মধ্যে 2-1 কাপ চা খাই। আর এই পান সিগারেট টাকা আমি বাঁচাই, বাঁচাতে বাঁচাতে আমি 1000 টাকার একটা জামদানি শাড়ি কিনছি। কিনে আমার বউকে দিলাম ঈদের আগে। আমার বউ ওই শাড়ি পরলো। শাড়ি পরার পরে আমার সামনে যখন দাঁড়ালো, আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বউ নাই, যেন জান্নাতের হুর হয়ে গেছে। আমি এতই খুশি হইলাম, আমার বউটাও খুশি। কিন্তু বিকালবেলা দেখি আমার বউয়ের পরনে শাড়ি নাই। আমি চমকে বললাম কে গো, যেই শাড়ি কষ্ট করে কিনে দিলাম এই শাড়ি তোমার পরনে নাই কেন? তখন আমার বউ বলতেছে তোমার ছোট ভাই কইছে শাড়ি ভালো না।
তোমার ছোট ভাই বলছে শাড়ি ভালো না, যেই বলছে ভালো না তখন আর আমি পরলাম না। এখন আপনারা চিন্তা করেন, স্বামী ভালো বলে কিনে আনছে আর দেওরা যদি কয় ভালো না, আমার বউটার শাড়ি পরলই না। 1 বছর পর আবার যখন রমজান মাস আসলো, আমার বউ আমার সামনে বলতেছে এবার টাকা আমাকে দেন, আমি শাড়ি কিনবো। আমি আব্দুল মজিদ চমকে গেলাম। আমার বউ যদি রমজান মাসে মার্কেট করতে যায়, পুরুষের এত ভিড়, আর পুরুষের ভিড়ের মধ্যে আমি আব্দুল মজিদের বউ বেপরদা হবে, এটা আমার সহ্য হয় না। আমি বউকে বললাম দরকার নাই। বউ বলে টাকা না দিলে ভ্যান ভ্যান করে কান্না শুরু করলো। আমি আস্তে করে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। যেই দরজা বন্ধ করেছি, আমার বউ বলতে স্বামীকে দরজা বন্ধ করলেন কেন? আমি তখন দরজার চাবি দিয়ে একটা কোদাল হাতে নিয়ে বললাম এতদিন মানুষ মরল আমি কবর দিয়েছি, আজকে জেতা মানুষকে আমি কবর দিব। বউ বলতে যে কাকে কবর দিবেন? বলে আমার বউ মার্কেট করবার চাই, তাকে কবর না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বউ দৌড়ে এসে বলতে স্বামী গো আমার মার্কেট করা লাগবে না, ওই পুরাতন শাড়ি দিয়ে এবার ঈদ আমি করবো। ও গো স্বামী আপনি কোদাল দিয়ে কবর খুঁড়বেন না। আব্দুল মজিদ বলতে যে হুজুর আমার বউ আমার দিকে ফ্যাল করে তাকায় আছে, মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম বউরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি, তুমি হাসতেছো কেন? বলে আপনার মতন স্বামী যতদিন বাড়ি থাকবে, মেয়েদের স্বামী থাকবে, ততদিন মেয়েরা বেপর্দা হয়ে মার্কেটে যাওয়ার পারবেন না। আসলে আপনি শুধু স্বামী না, আপনি হলেন আল্লাহর ওলি। আমি বললাম আব্দুল মজিদ এটাই তোমার শেষ আমল, এটাই তোমার আমল না আর কিছু আছে? বলে হুজুর আর একটা আমল আছে, সেটা হলো 2.5 হাত লাঠি। আমি একটা 2.5 হাত লাঠি ঘরের কোণাত বাঁধে রাখি। যখন দেখে আমার বউ এদিক সেদিক করে, তখন আমি লাঠিটা পাড়ি, সরষের তেল দিই। বউ বলতে যে কে গো লাঠি তেল দিচ্ছে কেন? আমি বললাম যদি লাগে। তখন আমার বউ জোর হাত করে কয় লাগবে না, লাগবে না, লাঠির জায়গায় লাঠি রাখেন। এই 2টা আমল করি। এটা আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম, আমার ভাই শুনবার চাইছিল বলে আমি শুনাই দিলাম। শোনেন, এখন যে মাদ্রাসার কথা আমার ভাইজানেরা বলতেছে, আপনারা সকলে এই ব্যাপারে একটা মিটিং দিবেন। এলাকার সমস্ত আপনার এই মাহফিলে হবে না, এলাকার লোকজনকে নিয়ে আপনারা একটা জায়গা চয়েস করবেন। আর আপনার যদি মাদ্রাসার জন্য কেউ জায়গা দেন, মাদ্রাসার জন্যে আমি আমার জীবনে যা কামাই করেছি সমস্ত কিছু মাদ্রাসা মসজিদের জন্য খরচ করি। যারা আমাকে দাওয়াত দেন তারা অবশ্যই আমার ওখানে গিয়ে দেখছেন। আগে প্রথম জায়গা ছিল আমার 6 শতক। কয় শতক? 6 শতক। 6 শতক জায়গার উপরে আমি প্রথম একটা শুরু করছিলাম। এখন হয়েছে 200 শতক। 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স, এতিমখানা এগুলো নির্মাণ হয়েছে। এখানে মানুষের কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এই টাকা আমি যে ওয়াজ করে পাই, এটা দিয়েই এতিমখানা, মসজিদ, মাদ্রাসা চালায়। আপনারা যদি এখানকে কোনো দানবীর এরকম মনে করেন যে আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবীর ঘরের জন্যে, কোরআনের ঘরের জন্যে আমি একটা জায়গা মাদ্রাসায় দিব, এরকম যদি কোনো ব্যক্তি থাকেন আপনারা দিতে পারবেন। এটা এমন একটা দান, আপনি কবরে যাওয়ার পরে আপনার প্রতিদিন আপনার কাছে সওয়াব পৌঁছতেই থাকবে, যাকে বলা হয় সাদগায়ে জারিয়া। মাদ্রাসা করবেন আর আলেমদেরকে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ সবাইকে যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। ভাইজান কে কিছু বলবে বলেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জি 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 আচ্ছা ঠিক আছে। তিনি বলতেছেন হ্যাঁ, এই যে মাহফিলের গতবার মাহফিল যেখানে হয়েছিল এবার সেখানে হয়নি। এটা কি একটা স্কুলের মাঠ, ঠিক কিনা বলেন? এনারা বলতেছে জায়গা পরিবর্তন করার কারণে মাহফিল একটা সমস্যা হয়। তো আপনারা এই মাঠ বাদ দিয়ে যদি জায়গা দেন, এই মাহফিল করার জায়গা, অন্য কিছু না, মাহফিল করবে ছেলেরা, একটা জায়গা খুশি মনে দিবেন, এই আপত্তিটা তারা করতেছে। আপনারা জায়গা দিবেন। আর আজকেও যিনি জায়গা দিয়েছেন, মেয়েদের বসার জায়গা কি আলাদা হয়েছে, সেখানে হয়তো জায়গা দিয়েছেন। যাই হোক, তাদের জন্য অবশ্যই দোয়া করা হবে। জান্নাতের বাগানে যারা জায়গা দেয়, আল্লাহ যেন জান্নাতেও তাদেরকে জায়গা দেয়। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, মসজিদের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ কিছু বলবার চাচ্ছিলেন? এখন অনেক রাত হয়ে গেছে, আর দরকার নেই, দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:15টার দিকে চলে গেছে। আল্লাহ